নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল। আজ আপনাদের হাতে চলেছি কলেজের নতুন যে পোর্টাল সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল, সেখানে এডমিশন স্টার্ট হয়েছে। আপনারা এডমিশন কিভাবে হবেন আমি আপনাদের লাইভে একটি দেখুন এডমিশন করিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন, একদম স্টেপ বাই স্টেপ। তা বন্ধুরা, প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবেন, গুগলে লিখে নেবেন WBCAP লিখে সার্চ করবেন। এরপর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখুন WBCAP.in, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে, আসতে সময় লাগছে কারণ নতুন পোর্টালের সার্ভারে জাম আছে আজ প্রচুর। আজ মেরিট লিস্ট দিয়েছে। এ দেখুন ওয়েলকাম সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল, দেখুন 12/7/2024 আজ 10টার থেকে মেরিট লিস্ট পাবলিক হয়েছে। এরপর দেখুন আপনাদের যদি কোনো কিছু প্রবলেম হয় হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া রয়েছে। আর দেখুন এখানে আপনারা রিজার্ভ না আনরিজার্ভ সেটি সিলেক্ট করবেন। সেখানে আপনাদের ফর্ম ফিল আপের সময় আমি দেখিয়ে দিচ্ছি কোথায় এটি সিলেক্ট করবেন। এরপর আপনাদের পেমেন্ট মোড দেখুন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, QR কোড, UPI এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। আর যাদের অ্যালোটেড হয়েছে তারা পেমেন্ট করতে পারবেন। লাস্ট ডে দেখুন 18 জুলাই 2024 11:59 PM পর্যন্ত। এরপর দেখুন স্টুডেন্ট লগ ইন, এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। এ দেখুন লগ ইন, আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি কাছে থাকে আপনার ইমেল আইডি, ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটি সেট করেছেন সেটি দেবেন, তারপর লগ ইন করবেন। যদি না থাকে পাসওয়ার্ড সেটি ফরগট পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটি ফরগট করে নেবেন। আর ইউজার আইডি যদি না মনে থাকে ফরগট ইউজার আইডি করে সেটিও ফরগট করতে পারবেন। এরপর দেখুন নিচে লগ ইন OTP একটি অপশান রয়েছে। যদি আপনাদের পাসওয়ার্ড না থাকে, যে আপনার ইমেল আইডি, ইউজার আইডি সেটি দেবেন। এবার সেন্ড OTP অপশানে ক্লিক করবেন, সেখানে OTP সেন্ড হবে, সেই OTP দিয়েও আপনারা লগ ইন করতে পারবেন। আর যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, এ দেখুন ইউজার আইডি আপনার ইমেল আইডি যেটি সেটি দিয়ে দেবেন, আর পাসওয়ার্ড যেটি আপনারা সেট করেছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন, ভালোভাবে পাসওয়ার্ড টাইপ করবেন। এরপর নিচে দেখুন লগ ইন অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। এরপর আপনার সামনে এই দেখুন সাকসেসফুলি লগ ইন হয়ে গিয়েছে, একটু ওয়েট করবেন। পেজটি খুলতে একটু সময় লাগছে কারণ আজ প্রচুর সার্ভার জাম আছে প্রথম দিন, তার জন্য। এরপর আপনার সামনে এইরকম দেখুন পেজ চলে আসবে। দেখুন এখানে গাইডলাইন দেওয়া রয়েছে, ভিডিও টিউটোরিয়াল আপনারা চাইলে দেখতে পারেন, কীভাবে পেমেন্ট করবেন, অ্যাডমিশন নেবেন, এখানে সব দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন। আর যদি কোনো কিছু প্রবলেম হয় হেল্পলাইন নাম্বার, ইমেল আইডি দেওয়া রয়েছে, এখানে আপনার সাপোর্ট পাবেন। এরপর দেখুন যে ড্যাশবোর্ড সেটি চলে এসেছে। এ দেখুন উপরে দেখুন মেরিট লিস্ট নিউ সেটি বিলিং করছে। আর দেখুন এই যে যতগুলি আপনি কলেজ চয়েস করেছিলেন সেগুলি নিচে দেখুন দেওয়া রয়েছে। দেখুন প্রথম 1 নম্বর দেখুন অ্যালোটেড আছে, 2 নম্বর 3 নম্বর দেখুন এগুলি অ্যালোটেড নেই। প্রথম যেটি আপনি ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিলেন সেটি হচ্ছে হাই প্রেফারেন্স, আপনি যেটি ভর্তি হতে সর্বোচ্চ চান তার জন্য দেখুন 1 নম্বর প্রেফারেন্স অ্যালোটেড দেখাচ্ছে। আর দেখুন নিচে যতগুলি রয়েছে 2, 3, 4, 5, 6, কারো যদি সেরকম দেখুন লাস্টের নিচের দিকে অ্যালোটেড থাকে তাহলে আমি বলবো আপনারা ভর্তি অ্যাডমিশন নিয়ে নেবেন। এরপর অটো আপডেশনটি অন করে দেবেন। এরপর নিচের দিকে নেমে যাবেন। এই দেখুন আপনারা 18/7/2024 পর্যন্ত পেমেন্ট করতে পারবেন, লাস্ট ডেট। এর মধ্যে আপনারা পেমেন্ট করে নেবেন। এরপরে নিচে দেখুন আপনাদের এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, কোন সাবজেক্টে পেয়েছেন, মাইনর মেজর সাবজেক্ট দুটোই দেওয়া রয়েছে, অ্যাডমিশন ফিস কত, টোটাল কোর্স ফিস কত, দেখুন কোন প্রেফারেন্সে পেয়েছেন, এখানে সব ভালোভাবে দেখে নেবেন। আর দেখুন এখানে বলাই রয়েছে একবার যদি আপনার পেমেন্ট ফেল হয় মিনিমাম 1 ঘন্টা আপনারা ওয়েট করবেন, তবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন, তারপর আরও পুনরায় পেমেন্ট করবেন। এরপর আপনারা যদি অ্যাডমিশন হতে চান তাহলে দেখুন টেক অ্যাডমিশন এই অপশানে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। এই দেখুন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। এখানে দেখুন কলেজ নেম, ইউনিভার্সিটি নেম, কোন সাবজেক্টে আপনি পেয়েছেন সেটি। এরপর নিচে দেখুন সিট, যদি আপনি SC ক্যান্ডিডেট কিংবা ST SC OBC যেটাই হবেন সেটি সিলেক্ট করে করবেন। আর যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে আনরিজার্ভ সিলেক্ট করে নেবেন। আর যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের শুধু একটি অপশানই থাকবে আনরিজার্ভ, সেটি সিলেক্ট করে নেবেন। যার যেটি সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন এখানে দেওয়া রয়েছে ডু ইউ ওয়েন্ট টু আপগ্রেডেশন, এই অপশানটি একটু ভালোভাবে দেখে নেবেন। এটি 1 নম্বরে পেয়েছে, তার জন্য দেখুন আপডেটেশন ইয়েস অপশান নেই, নো অপশান রয়েছে। আর যারা দেখুন নিচের দিকে পাবেন 4, 5, 6 কিংবা 10, 12 তারা এই অটো আপডেটেশন এটি ইয়েস করে নেবেন। ইয়েস করলে আপনারা যে আপনার উপরের যে প্রেফারেন্সগুলি সেগুলি আপনাদের পরের লিস্টে যদি আসে তাহলে সেখানে আপনারা অ্যাডমিশন হতে পারবেন। আর যদি নো করে দেন তাহলে আপনারা যে কলেজে অ্যাডমিশন নেবেন সেখানে আপনাদের পড়াশোনা করতে হবে। আর যাদের 1 নম্বর প্রেফারেন্সে পেয়েছেন তাদের তো অবশ্যই সেটি নো থাকবে, আর কিছু করার থাকবে না। এরপর নিচে প্রসিড অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে দেখুন নাম, ইউনিভার্সিটি, কোর্স নেম, অ্যাপ্লিকেশান নাম্বার, পে অ্যামাউন্ট সেগুলো দেওয়া থাকবে। এখানে তো দুটি রয়েছে, বিলডেক্স আর HDFC, আপনার যেটা ইচ্ছা মতো সেটি চয়েস করবেন। বিলডেক্স থেকে আমি করে নিচ্ছি। এরপর প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI
কিউআর কোড আপনি যেটার থেকে মন যায় করে নেবেন। আমি এখানে একটু ভিডিওটি স্কিপ করে কেটে দিয়েছি, কারণ কার্ড ডিটেলস ছিল তার জন্য। আমি কার্ড থেকে পেমেন্ট করে নিচ্ছি, আপনারা যেটার থেকে চান সেটার থেকে করবেন। কার্ড থেকে পেমেন্ট করার জন্য ওটিপি লাগবে এবং সেই ওটিপিটি টাইপ করে নেবেন। এরপর মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। পেমেন্ট সার্ভার দেখুন ফেল্ড হচ্ছে প্রচুর। এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন, লোডিং নেবে, সময় লাগছে আজ কারণ প্রথম দিন তার জন্য। এই দেখুন এরর পেমেন্ট ফেল্ড, কিন্তু টাকা কেটে নিয়েছে। এরপর আপনারা যদি আপনাদের পেমেন্ট না হয় 1 ঘন্টা ওয়েট করবেন, কিংবা আপনারা ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর দেখুন অটোমেটিক পেমেন্ট সেখানে সাকসেস দেখাচ্ছে। দেখুন ড্যাশবোর্ড এই অপশানে আসবেন। এই দেখুন নিচ দিকে নেমে যাবেন, এখানে দেখুন অ্যাডমিটেড লেখা রয়েছে। আগে কি ছিল অ্যালোটেড, এখন দেখো অ্যাডমিটেড লেখা রয়েছে, তার মানে কি পেমেন্ট হয়ে গিয়েছে। এরপর আপনারা নিচ দিকে নেমে যাবেন। নিচে দেখুন দুটি অপশান রয়েছে, ডাউনলোড পেমেন্ট রিসিভ আর কি দেখুন ক্যান্সেল অ্যাডমিশন। ক্যান্সেল অ্যাডমিশন করলে আপনার অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে। ডাউনলোড পেমেন্ট রিসিভ এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফিস যে রিসিভ সেটি চলে আসবে, এটি আপনারা প্রিন্ট করে নেবেন। আর যাদের নাম আসেনি এখনও পর্যন্ত তারা পরের লিস্টের জন্য ওয়েট করুন। আর যাদের দেখুন নাম 4 নম্বর 5 নম্বর 6 নম্বর কিংবা লাস্টের দিকে এসেছে, তারা আমি বলবো অ্যাডমিশন একটি নিয়ে থাকবেন, তারপর অটো আপডেশন ইয়েস করে দেবেন। পরে আপনাদের 1 নম্বর 2 নম্বরের যে কলেজগুলো রয়েছে সেগুলি যদি সিট ফাঁকা থাকে, আপনারা চান্স পান, তাহলে সেখানে অ্যাডমিশন হতে পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।